আসসালামু আলাইকুম। আজ 18 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 3 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 4 রবিউল আউয়াল 1448 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। জাতীয় মৎস্যপক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ। নিখোঁজের 33 ঘণ্টা পরে তরুণীর মরদেহ উদ্ধার। ফোরকান হত্যার বিচার দাবিতে মানববন্ধন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনার নতুন কমিটির মতবিনিময়। ছোট বোনের পরকীয়া দেখে ফেলায় বড় বোনকে ধর্ষণ চেষ্টা। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত 8। সাগরে লঘুচাপ, 3 নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় মৎস্যপক্ষ পালনের অংশ হিসেবে বরগুনায় আজ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে বরগুনা জেলা মৎস্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মিস তাসলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা, অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীল ও বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদ্দিন। বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম হারুনার রশিদ রিঙ্কু, সংগ্রামের উপনির্বাহী পরিচালক চৌধুরী মোহাম্মদ মুইন, ঢাকা আহসানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আমিনুল হক ও মৎস্য চাষী মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল। সবশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীরা হচ্ছে ক বিভাগের নওশিন আফফান আনভি, জয়েস হাজরা, খ বিভাগের রিদ্দি মুমতানহিনা, জুয়াইরিয়া আফরিন ও শ্রেয়ান ব্যানার্জি। নিখোঁজের 33 ঘণ্টা পরে কিশোরী জুঁইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেল 5:30টার দিকে তার মরদেহ পাওয়া যায়। তার মরদেহ নানাবাড়ি মঠবাড়িয়ায় দাফন করা হয়েছে। নিহত রাবেয়া আক্তার জুঁই কিশোরগঞ্জের জনি চৌধুরীর একমাত্র মেয়ে। তারা থাকত ঢাকার মিরপুরে। জুঁই ছিল 9ম শ্রেণীর ছাত্রী। তাদের বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকত বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা গ্রামের মাহফুজ আহমেদ জীবন। গত শনিবার জুঁইয়ের মা তাসলিমা বেগম লতাকাটায় জীবনের বাড়িতে বেড়াতে আসেন। পরের দিন জুঁই ও তার বান্ধবী মারিয়া ইসলাম রিয়া লতাকাটা আসেন। সকালে তারা নদী দেখতে গিয়েছিল। হঠাৎ করেই জুঁই নদীতে ডুবে নিখোঁজ হয়। বরগুনায় ফোরকান হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্বজনরা। আজ দুপুরে বরগুনা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, ফোরকান হাওলাদার হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর পাশাপাশি নিহতের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এতে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে ফোরকানের পরিবার। নিহত ফোরকানের বাবা বলেন, হত্যার এতদিন পরও একজন আসামিও গ্রেপ্তার হয়নি। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পেরে সেজন্য দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে দ্রুত বিচার শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শ্বশুর বাড়িতে গিয়ে চাচা শ্বশুরদের রামদার কোপে গত 5 আগস্ট ফোরকান মারা যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার 2027-28 সেশনের নতুন কমিটির শপথ শেষে
বরগুনা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। গতকাল রাতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ও বরগুনা 1 আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা মাহমুদুল হোসেন অলিউল্লাহ এমপি পীর সাহেব কেওড়াবুনিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার 2027-28 সেশনের জন্য গঠিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা মাহমুদুল হোসেন অলিউল্লাহ, সহসভাপতি হিসেবে মাওলানা আব্দুস শাকুর, মাওলানা জালাল উদ্দিন কারিমি ও মাহমুদুল হক মাসুম বিল্লাহ, সেক্রেটারি হিসেবে রেজাউল করিম আকন, জয়েন্ট সেক্রেটারি হিসেবে মাওলানা নুরুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে মাওলানা সাইফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাহবুবুর রহমান ও মুফতি আবু সালে জিহাদি। প্রচার সম্পাদক মুতাসিন বিল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুফতি রেজাউল করিম রেজা, প্রশিক্ষণ সম্পাদক মুফতি নাজমুল হাসান কারিমি এবং দাওয়া ও জনশক্তি সম্পাদক মাওলানা নুরুল ইসলাম জিহাদি। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট এম সুমন আকন, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আতিকি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিয়াউল হোসেন এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মোহাম্মদ ফারুক খান দায়িত্ব পেয়েছেন। সহ প্রচার সম্পাদক এইচ.এম. হারুনার রশিদ, সহ দপ্তর সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন খান, সহ দাওয়া ও জনশক্তি সম্পাদক মাওলানা নূর হোসেন নোমানী, সহ ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা নিজামুদ্দিন এবং সহ নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ দায়িত্ব পেয়েছেন। কমিটির সদস্যরা হচ্ছেন মাওলানা আবু সালে, আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন, শাহিন শিকদার, আবদুল্লাহ বিশ্বাস নীলু, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মোহাম্মদ মাকসুদুর রহমান, মাওলানা আলী হোসেন ও হাফেজ সাইফুল ইসলাম মামুন। পাথরঘাটায় ছোট বোনের সঙ্গে কথিত পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় বড় বোনকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগে নাসিরউদ্দিন ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওসমান গনি মামলাটি গ্রহণ করেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে পাথরঘাটা লেমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগ অনুযায়ী 14 আগস্ট রাতে নাসিরউদ্দিন ওই নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। বাধা দিলে তাকে টর্চ লাইট দিয়ে মারধর করা হয়। পরে তার সহযোগী রুস্তমও মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে ওই নারীর বাম হাতের 3টি আঙ্গুল গুরুতর আঘাত লাগে। 15 আগস্ট তিনি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। মামলার প্রধান আসামি নাসিরউদ্দিন পাথরঘাটার কালীপুর গ্রামের আমির আলীর ছেলে। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর রঞ্জুয়ারা শিপু জানিয়েছেন, বাদীর অভিযোগের ভিত্তিতে আদালত মামলা গ্রহণ করে অনুসন্ধান প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 8 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1358 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 77 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1290 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 17 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 691 জন। হাসপাতালে ভর্তি আছেন 43 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 648 জন।
মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা, আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আরও ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.9 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:35। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। জাতীয় মৎস্যপক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ। নিখোঁজের 33 ঘণ্টা পরে তরুণীর মরদেহ উদ্ধার। ফোরকান হত্যার বিচার দাবিতে মানববন্ধন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনার নতুন কমিটির মতবিনিময়। ছোট বোনের পরকীয়া দেখে ফেলায় বড় বোনকে ধর্ষণ চেষ্টা। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত 8। সাগরে লঘুচাপ, 3 নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।